বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই কী জন্য এখানে সমবেত হয়েছি সবাই আপনারা জানেন। আমাদের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তো এখানে এখানে বেশি বক্তব্য রাখবো না, আমি শুধু একটি কথাই বলতে চাই। মানুষ মাত্রায় ভুল ত্রুটি থাকতেই পারে, তার কথায় কেউ যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমার নেত্রীর পক্ষ থেকে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, সবাই তাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি পরিশেষে আপনাদের কাছে তার জন্য, তিনি আজকে ইন্তেকাল করেছেন, তার পক্ষে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে তার জন্য আমাদের দোয়া করতে হবে। তাই আমি সবার প্রতি, আমাদের নেত্রীর প্রতি সবার প্রতি অনুরোধ করে বলতেছি যে আমাদের নেত্রীর উদ্দেশ্যে সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে তেমন কিছুই না, এখানে একটাই কথা আপনারা সবাই জানেন যে বেগম জিয়া সেই জিয়াউর রহমানের সময় থেকে, দীর্ঘদিন থেকে আজকে উনি যে পর্যায়ে দেশটা শাসন করার পরে 15টা বৎসর যে কষ্ট ভোগ করছে, তারপর থেকে মানুষের প্রতি যে তার ভালোবাসা, এটা আপনারা কিন্তু তার মৃত্যুর সময় মানুষের যে সময়টা থাকে, এটা কিন্তু মানুষের এই সময়টা ভালোকে মন্দকে দেখার কিন্তু একটা ব্যাপার, এটা আপনারা সবাই দেখতেছেন যে উনি সামাজিকভাবে চেষ্টা করছে মানুষের প্রত্যেকটা মানুষের জন্য উপকার করা। কাজ করতে গেলে কম বেশি ভর্তুকি। আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যে সবাই জেনে ফেলেছি। আমরা আজকে অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে আমাদের মাতৃতুল্য নেত্রী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো ওনার জীবদ্দশায় অনেক ভালো কাজ ছিল। আমরা খাস মনে দোয়া করবো ওনার জন্য যে ওনার যে কোনো একটা ভালো কাজের উসিলা করে যেন আল্লাহ ওনাকে বেহেশতবাসী করেন। উনি এত আমি যদি এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আপনার আমার যদি বিচার হয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায়, যদি জান্নাতের ফয়সালা হয়ে যায় তাহলে আপনি আমি কামিয়াব, আর যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে আপনি আমার জন্য খুব দুঃখজনক। এই জন্য আপনাকে আমাকে কী করতে হবে? এই রূহ জগৎ থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে জীবিত অবস্থায় থাকাকালে আপনি আমি কি করব? কথা বলবো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শোকতময় পরিবারকে ধৈর্য দিয়ে দেয়। এই বলে আমি আর কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা সেই মহান মনিবের শাহী দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করে নিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর জানাতে চাই বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সনদ, বিশ্ব নবী, বিশ্ব নেতার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। এবং বাংলাদেশের বিএনপি নেত্রীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ধৈর্য দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই রূহ যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের দাম আছে, আর এই রূহ যখন চলে যাবে তখন আপনার আমার দেহের কোনো দাম নাই, বেদামি লাশ। এজন্য আমাদেরকে কি করতে হবে? এই রূহ জগৎ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মতি দুনিয়ার মুখে আসছে, রূহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জায়গা থেকে রূহটা কি করে ট্রান্সফার করে, রূহটার স্থান পরিবর্তন করে। এখান থেকে মায়ের গর্ভের ভিতরে 120 দিনের যখন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু